কুড়িগ্রামের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে নদ নদীর পানি বাড়তে শুরু করেছে। ধরলা ও তিস্তা নদের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে তিস্তার পানি বেড়ে কাউনিয়া পয়েন্টের বিপদসীমার 25 সেন্টিমিটার ও ধরলার পানি তালুক শিমুলবাড়ির পয়েন্টে 26 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ব্রহ্মপুত্র তিস্তা পানি বাড়ায় জেলার 9 উপজেলায় 15টি ইউনিয়নে আরও প্রায় 15,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। অর্ধশতাধিক চর প্লাবিত হয়েছে। জেলার 9 উপজেলায় 453 হেক্টর রোপা আমন বীজতলা, চীনা, তিল, পাট, শাকসবজি ও মরিচ ক্ষেত বন্যার পানিতে তলিয়ে গেছে। 2-4 দিনের মধ্যে বাড়ি চলে যেতে পারে, যে পানির বলান শুরু হয়ে গেছে। হ্যাঁ, আমার থাকা যাওয়ার যে কষ্ট, থাকা মিললেও কষ্ট, চড়াই ঝুড়ি ছাগল ভেড়া এগুলো রাখার বড় কষ্ট, খাওয়া দাওয়ার বড় কষ্ট। ঘুমাইছি রাত্রের মধ্যে, রাত 12টা-1টার সময় উঠি দেখি ঘরে টানার সময় নেই, গাছ কাটার সময় নেই। অনেক দূর থেকে লোক ডাকে আনছি, আনিয়ে ঘর কালহটি করে সরাচ্ছি। বাড়ি ঘর টাইমে নাই সরা। এরকম টিউবওয়েলও নাই, পানি একদম টয়লেট নাই, এরকম খুব বিপদের মধ্যে আছি। যে সরকার থেকে যে অনুদান দিব, এই অনুদানও এখনো কিছু পাই নাই, কোনো কারো সহযোগিতাও পাই নাই। এরকমে আমার বর্তমান জীবন চলছে। জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ প্রথম আলোকে বলেন, কুড়িগ্রামে উজানের ঢলে নদ নদীর পানি বেড়ে যাওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বন্যার্তদের উদ্ধারের জন্য 4টি স্পিড বোট প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া নগদ 12,36,000 টাকা, 251 মেট্রিক টন চাল প্রস্তুত রয়েছে। প্রথম আলো চরে নদী ভাঙনে শিকার 50টি পরিবারে ইতিমধ্যে শুকনো খাবার সরবরাহ করা হয়েছে।